কোরবানি হয়ে যাও আগে তুমি আল্লাহর নামে। যদি তুমি কোরবানি হইতে পারো তাহলে তোমার কোরবানটাই হলো আসল। এবং তুমি যে কোরবানি হইবা এটা কেমনি হইবা, এটাই হলো আমাদের বোঝার একটা বিষয়। আমাদেরকে মনের দিক থেকে কোরবানি হওয়ার জন্য বলা হয়েছে, যেমন হয়েছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম। হযরতে ইসমাইল আলাইহিস সালামের উপর আল্লাহর হুকুম হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর হুকুম হয়েছে। কাউকে বলেছেন কোরবানি হয়ে যাও, কাউকে বলেছেন ভালোবাসাকে কোরবানি করে দাও। যেখানে ভালোবাসাকে কোরবানি করে দেওয়ার জন্য বলা হয়েছে সেইখানে হলো আত্মার যে একটা ভালোবাসা, আত্মা মিশ্রিত ভালোবাসা, এই জন্য আত্মত্যাগের ভিত্তিতে কোরবান করা বলার জন্য কোরবান করার জন্য বলা হয়েছে, হাদিস মতে আমাদের কাছে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ থেকে শুরু করে মানুষের উপরে কোরবানি ফরজ করা হয়েছে, হুকুম হয়েছে, পরবর্তীকে পশু নাজিল হয়েছে। পশু আজকে পর্যন্ত আমাদের মধ্যে কোরবানি হচ্ছে। আমরা পশুটাকে বাজার থেকে কিনে আনি, টাকা বিভিন্ন ভাবে সংগ্রহ করি। এই টাকার মধ্যে হক হালালি টাকার সংখ্যা অত্যন্ত কম বললে চলে। মিথ্যা কথার টাকাও আছে, ঘুষের টাকা আছে, সুদের টাকা আছে, ঋণের টাকা আছে। এবং এই যে টাকাগুলা দিয়ে কোরবান করা, এটা হলো সমাজকে সান্ত্বনা দেওয়া। এটা আল্লাহ খুশি হন না। আল্লাহ বলছেন তোমার অ্যাবিলিটি অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কোরবানের প্রস্তুতি নাও। আর যদি সামর্থ্য না থাকে তুমি আল্লাহর কাছে পানা চাও, নিশ্চয় আল্লাহ তোমার উপরে দয়া করবেন। যারা কোরবান দিতে পারে তাদের কোরবান নিজের পরিবারের জন্য, সমাজের জন্য না, এটা হলো গরিব মিসকিনের হক। এই গরিব মিসকিনের হক পুরাটাই। এটাকে বলা হয়েছে যেহেতু পরিবার বর্গের মধ্যে সদস্য বিন্দু কিছু আছে, সেই ক্ষেত্রে 3/1 ঘরে আনো আর বাকিটা বন্টন করে গরিব মিসকিন বা আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ন করে দিয়ে দাও। এটা হচ্ছে কোরবানের অর্থ। কেউ কেউ ফ্রিজে রাখি দীর্ঘদিন ধরে গোশটাকে আহার করে যাচ্ছে, মানে রান্না করতেছে, খাইতেছে, খুব আনন্দ ফুর্তি করতেছে। এটা হলো ব্যক্তিগত বিষয়, যার যার মনের বিষয়। মনের বিষয় দিয়া, মনের আবেগ দিয়া কখনো ধর্ম হয় না। ধর্ম হইতে হলে আদর্শ মানতে হবে। আর আদর্শের মধ্যে বলা আছে তুমি নিয়মের বাইরে যাইও না। কোরবান করা তো নিয়ম আছে, কোরবানের গোশত গ্রহণ করা তো নিয়ম আছে, কোরবানের গোশত বন্টন করা তো নিয়ম আছে। এখন কোরবান যেটা করা হয়েছে সেটা হলো পশু। কেউ কেউ আবার বলেন পশুটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে হত্যা করা মানে এটা পাপের একটা অংশ। আল্লাহর সৃষ্টির জগতে যাই কিছু সৃষ্টি করেছেন সবই মানুষের জন্য, সবই মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। গাছকে হত্যা করা ছাড়া ঘর নির্মাণ হয় না, মাছ হত্যা করা ছাড়া আহার হয় না, পশু হত্যা করা ছাড়া আহার করা যায় না। এটা নিয়মের উপরে দেওয়া হয়েছে। যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, পশু পাখি যেটা শরীয়ত বিধান অনুযায়ী মানুষের জন্য হালাল করা হয়েছে, তা যদি জবাই করতে হয়, হত্যা করতে হয়, সে হত্যার মুহূর্তের থেকে সরলে থাকতে হবে, আল্লাহর দিকে খেয়াল থাকতে হবে। আল্লাহ তুমি তাদের সৃষ্টি করছো, আমারও সৃষ্টি করছো, তুমি বিধান দিয়েছ মানুষের প্রয়োজনে, সেই ক্ষেত্রে অনুযায়ী এটা জবাই করা হচ্ছে তোমার নামে আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে যখন জবাই করা হয় তখন সেটা আল্লাহর নামে চলে যায়, তখন এটা আল্লাহর নামে চলে যায়। ঠিক কোরবানটা যখন করা হলো আল্লাহু আকবার করে, সেটা আল্লাহর নামে চলে গেছে। এখন তোমার কাজ কি? তোমার কাজ হলো এটাকে প্রসেস করে মানুষের মধ্যে বন্টন করে দেওয়া। এই প্রসেসটা হলো দ্বিতীয় গোলামি। আগে আল্লাহর নামে উৎসর্গ করলাম, পরবর্তীকে আল্লাহর নামে গোলামি করলাম। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, প্রয়োজন অনুযায়ী তুমি ঘরে আনলা। এইভাবে কোরবানের নিয়মটা আমাদের কাছে আসছে। কোরবান শুধু করলে চলবে না, কোরবান সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কোরবানের গোশের উপরে কোনোভাবে লোভ করা যাবে না। যদি কোরবানের গোশ 3/1 থেকে কমও না হয়, অথবা কোনো ভিক্ষুককে যখন ঘরের দুয়ারে এসে ভিক্ষা চায় তাকে দেওয়ানোর সাথে সাথে মন খুলে যখন দেওয়া হয়, তখন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তার চেয়ে অধিক গুণ বেশি তার মধ্যে দান করে দেন। কোরবানির গোশ খাইবা বছরে একবার, আর বাজারের গোশ প্রতি মাসেই তুমি খাইতে পারবা, যদি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকে। বাজারে গোশ কিনতে হলে অর্থের প্রয়োজন আছে, অর্থ সংগ্রহ করতে হলে স্বাস্থ্য সুস্থ দরকার আছে, স্বাস্থ্য সুস্থ থাকার পরে মন মানসিকতার দরকার আছে, মন মানসিকতা ঠিক থাকার পরে একটা উসিলার প্রয়োজন আছে। সেই উসিলা এবং স্বাস্থ্য সুস্থতা এটা দায়িত্ব আল্লাহর কাছে। মন মানসিকতা উদ্বেগতা হলো তোমার কাছে, তুমি শর্টে তুমি অর্জন করতে পারবা। তবে আল্লাহর পছন্দীয় কর্ম হইতে হবে। এখানে হলো কোরবানের একটা ফায়সালা,
আমরা অবশ্যই চেষ্টা করব কোরবান করার আগে কোরবানের মানি বুঝার জন্য সমাজের সম্মান বড় করে দেখবো না, আল্লাহ সন্তুষ্টতার বড় করে দেখব। এখানে কথা হলো অবশ্যই আমরা চেষ্টা করব আদর্শ মানতে। আদর্শ মানতে হলে আল্লাহর বন্ধু সকলের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর বন্ধুর সম্পর্ক ছাড়া আমাদের মধ্যে সুস্থ আদর্শ আসবে।